লাস্ট আমেরিকাতে গিয়ে এমন একটা অবস্থা হয়েছে আমি আমাকে দুষ্টামি করে জোর করে আপনারা ধরে নিয়ে গেছিলেন একটু আগে। আচ্ছা, আমি করেছি, বাট আমার মনে হয় সবই একটাই লেখা, যে আল্লাহ পাক আপনাকে ভালো রাখবে, ভালো করবেন, ভালো কাজ করবেন। বিষয়টা এরকম আর কি, যে আপনি ভালো কাজ করবেন, সবাইকে সাহায্য সহযোগিতা করবেন, আল্লাহ পাক আপনার ভালো করবে। আমি একমাত্র আল্লাহ পাক ছাড়া আমি কোনো কিছু বিশ্বাস করি না। আল্লাহ পাক আমার তকদিরে যেটা লিখেছে ওটাই হবে, এটা জাস্ট ফান। আমাকে দেবে এটা পৃথিবীর ইতিহাসে কোথাও দেখছে না, এটা কেউ কোনোদিন দেয় রেকর্ডটাই তো এরকম কিছু। আমি আপনাকে এখন তো বড় হয়ে গিয়েছি, তো ছোটবেলায় দিতে এখন হ্যাঁ ছোটবেলা, যেহেতু 12 বছর আগের ব্যাপার, 12 বছর আগে বিয়ে হয়েছে, তো তখন সালাম দিতাম, তখন আমিও তাকে সালামি দিতাম, সেও আমাকে সালামি দিত। এখন আসলে ওই ব্যাপারটা নেই, সে বলে যে যাও মার্কেট করে আসো, বা কখনো আমরা একসাথে শপিং করতে যাই, এটাই। আর এখন সালামি দেওয়াই হয় সবাইকে। আমি আবার নতুন টাকা গুলিস্তান থেকে ব্যাংক থেকে পাঠিয়ে দেয়, আর যে ব্যাংক থেকে যদি দেখে কালেকশন করতে কম হয়ে যাচ্ছে, আমি আবার গুলিস্তান থেকে টাকা নিয়ে আসি। তার সবাই নতুন টাকার পিছনে ঘুরে আর কি, এটাই। আমি সালামি কত টাকা পেয়েছি এটা তো না অ্যামাউন্ট না বলি, বাট মানে আলহামদুলিল্লাহ আমি বড়, আমি সালামি দিতেই বেশি পছন্দ করি। আল্লাহ আমাকে এতটুকু সামর্থ্য দিয়েছে যে আমি সবাইকে সালামি দেই, এটা আমি প্রাউড ফিল করি যে আমি এখন সালামি দিই। একদম দিতেই পারে, এটা তার বাবা মা ফ্যামিলি সবাই হয়তো মানে সবাই যখন একসাথে থাকবে না, 100-200 টাকা করতে 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 না আমারও অনেক টাকা হয়ে যায়, ঠিক আছে? তো 5-6 লাখ টাকা কিন্তু 100-200 টাকা এটা না আমি একটা কথা বলি, তোমার বাবা তোমাকে দেখা যাচ্ছে যে 500 টাকা দিল, এটা ভালোবাসা থেকে, ফ্যামিলি থেকে দিছে আর কি। এটা আমি নেগেটিভ মাগুরা মানুষের আবার কলিজা বড়, সেটা হইতে পারে। আমি যশোরের মেয়ে, আমারও কলিজা কম বড়। লাস্ট আমেরিকাতে গিয়ে এমন একটা অবস্থা হয়েছে, যেহেতু অনেকদিন থাকবো, সেহেতু প্ল্যান ছিল যে মার্কেটিংটা করবো হচ্ছে আসার 2 দিন আগে, কারণ ডলারের ব্যাপারটা আছে অনেক কিছু, আমরা তো অনেক কোটি কোটি টাকার মালিক না। কারণ লাস্টে এসে ডলার এত বেশি বেঁচে গেছে, লাস্টে 42 জোড়া জুতা কিনছে আমেরিকা থেকে। আমাদের টেস্টের সব আমেরিকাতে রেখে আসছে, শুধু লাগেজ ভরে জুতা নিয়ে আসতে। আমাকে ফার্স্টে এই কোশ্চেন করা, আপনি একটা 42 জোড়া জুতা কিনছেন না? আসলে কি তার ফল এটা ছিল, আমরা যখন ব্যাক করব, আমরা ডলার নিয়ে গিয়েছিলাম, তো তখন আমরা যখন ব্যাক করব তখন আমাদের কাছে বেশ কিছু ডলার ছিল, বাট আমাদের সময় ছিল না বিভিন্ন ধরনের শোরুমে যে সেইগুলো মানে এক একটা জিনিস নেওয়া। তো আমাকে একটা শোরুমে ঢুকেছে, একটা শোরুম থেকে আমি 42 জোড়া না, আমি আসলে আমার ফ্যামিলির বাইরে গিফট খুব কমই পাই। প্যারা বলতে ভাই, ফ্যামিলি মানে তো প্যারা, কিন্তু ওটা না, ভালোবাসা তো আছে এটা, সেটা না। প্যারা বলতে গেলে কোন ধরনের প্যারা আমি এটা বুঝি নাই। আমি আসলে ওই ধরনের প্যারা উপলব্ধি করি। কথা বলি, নায়ক হিসাবে জয় যেভাবে আপনাদের সাথে, ফিল্মের সাথে, এফডিসির সাথে ওতপ্রোতভাবে দেখা যাচ্ছে, এফডিসিটা একটা গাছ লাগাবে, সেখানেও জয় আছে। তো এইটা যদি আমি প্যারা দিতাম তাহলে কি এটা পসিবল ছিল কিনা? আমি প্যারা দেই না, কারণ আমিও ফিল্মকে ভালোবাসি। আমি চাই যে ও নিবেদিতভাবে ফিল্মের সাথে জড়িত থাকুক, ও পছন্দ করে। হ্যাঁ, আমি তখনই তাকে ভালোবাসা হবে, রিয়েল ভালোবাসা, যখন তার সব কাজ আমার ভালো লাগবে। তো আমি তাকে সব দিক থেকে ফ্রিডম দিয়ে রেখেছি, সে ভালো কাজ করছে, আমি দোয়া করি এবং সবসময় তার পাশে আছি। থ্যাংক ইউ। অনেক কেয়ারিং, মানে ভালো গুণ হিসাবে সে প্রচন্ড কেয়ারিং, মানে দেখা যাচ্ছে আমার জন্য না, শুধু আমার বাসার একজন হেল্পিং হ্যান্ড যদি অসুস্থ থাকে, তো সে ওষুধ খেলো কিনা বা সে খাবার, সবাইকে যাকে একবার ভালোবাসে তাদের সাথে খারাপ রিলেশন তার হয় না কখনো। এটা খারাপ গুণ হচ্ছে যেটা আছে, সেটা আমার মধ্যেও আছে, সো ওটা আমি খারাপ বলবো না। রাগ সবার ভিতরেই থাকে, তো তার প্রচন্ড রাগ, তো এটা একটু কম হচ্ছে।